চলমান গ্যাস সংকটের কারণে আসন্ন রমজান ও গ্রীষ্মকালে দেশের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রায় 1/3 সক্ষমতা অব্যাহত থাকার আশঙ্কা দেখা দিয়েছে। পেট্রোবাংলা সীমিত গ্যাস সরবরাহের ফলে বিকল্প হিসেবে ব্যয়বহুল তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হবে। এতে উৎপাদন ব্যয় আরও বাড়বে এবং লোডশেডিং বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে। গত 21 জানুয়ারি বিদ্যুৎ বিভাগের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের সভাপতিত্বে ভার্চুয়ালি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী পেট্রোবাংলা চলতি অর্থ বছরে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দৈনিক 850 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পরিকল্পনা করেছে, যা গত বছরের বরাদ্দের তুলনায় 79 মিলিয়ন ঘনফুট কম। পিডিবির হিসাবে 12,204 মেগাওয়াট স্থাপিত সক্ষমতার বিপরীতে গ্যাস ভিত্তিক উৎপাদন নেমে আসতে পারে মাত্র 4,560 মেগাওয়াটে। সরবরাহ 1200 মিলিয়ন ঘনফুটের পৌঁছালে উৎপাদন হতে পারে 6,840 মেগাওয়াট। অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন কমতে থাকা পেট্রোবাংলা বিদ্যুৎ উৎপাদনে আরও বিঘ্নের সতর্কতা দিয়েছে। এই প্রেক্ষাপটে পাওনা পরিশোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে পিডিবি সরকারের কাছে 38,000 কোটি টাকা ভর্তুকি চেয়েছে। এর মধ্যে প্রকৃত দেনা 36,000 কোটি টাকা। গ্যাস ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু বিদ্যুতের বিক্রয় মূল্য না বাড়ায় পিডিবির লোকসান ক্রমেই বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যেই দীর্ঘদিন বিল পরিশোধ না পাওয়া অনেক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি আমদানিতে সংকটে পড়েছে, যা রমজান ও গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহকে আরও চাপে ফেলতে পারে। সরকারের দ্রুত সিদ্ধান্ত ও সময়মতো ভর্তুকি ছাড় না হলে শিল্প, সেচ ও ঘরোয়া পর্যায়ে বিদ্যুৎ সংকট তীব্র হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জনস্বার্থে টেকসই জ্বালানি ব্যবস্থাপনা ও সমন্বিত পরিকল্পনার তাগিদ দিচ্ছেন অনেকেই।